অনিন্দিতা এন্টারপ্রাইজের তরফ থেকে আমি দিব্যেন্দু চৌধুরী আপনাদেরকে এই চ্যানেলে ওয়েলকাম জানাই। আজ আপনাদের জন্য একটা 2 BHK ফ্ল্যাট 815 মিনস 815 স্কোয়ার ফিটের 2 BHK নিয়ে এসেছি। এটা G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রি গেটের সামনে রয়েছি। আমাদের ফেস রয়েছে নর্থের দিক করে। আমরা G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছি। আপনারা এখন লিফটের ভিউ দেখতে পাচ্ছেন। এই একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে এই বিল্ডিংয়ে। এটা একটা সেমি কমপ্লেক্স টাইপের প্রজেক্ট। সিকিউরিটি, সিসিটিভি, কমিউনিটি হল রয়েছে, সঙ্গে একটা মন্দির রয়েছে, আর ইন্ডিভিজুয়ালি আয়রন গার্ড রয়েছে। তো ন্যাচারালি সেক্ষেত্রে প্রত্যেকটা বিল্ডিংয়ের একটা 3টে বিল্ডিংয়ে একটা প্রজেক্ট। তো বেসিক্যালি এটা সেমি কমপ্লেক্স প্যাটার্নেরই করা রয়েছে। বেসিক অ্যাডভান্টেজগুলো রয়েছে যেগুলো বেসিক্যালি ফ্ল্যাটে থাকতে গেলে যেগুলো বেসিক দরকার, যেমন সিকিউরিটি, কমিউনিটি হল, এই ধরনের জিনিস এগুলোই বেসিক্যালি লাগে। আমরা G+4 বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লোরে 4টে করে ফ্ল্যাট রয়েছে। এটা কমন লবির ভিউ, যেই লবিটাও যথেষ্ট চওড়া। জেনারেলি এই ধরনের ফ্ল্যাটে কোনো প্রজেক্টে এত চওড়া লবি খুব কমই থাকে। এবং স্টেয়ার কেসের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, খুব ফ্ল্যাট একটা স্টেয়ার কেস। এখানে ওঠানামা হাঁটাচলা করলেও খুব একটা অসুবিধা হবে না। স্টেপিংগুলো খুবই ছোট ছোট রয়েছে। আমরা ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করছি। আমাদের ফেস রয়েছে নর্থের দিক করে। এই ফ্ল্যাটটা নর্থ আর ওয়েস্ট ফেসিং। আপনারা দেখতে পাচ্ছেন আমরা লিভিং ডাইনিংয়ের উপরে রয়েছি, যেখানে কমন টয়লেটের ডোর আপনারা দেখতে পাচ্ছেন, তার পাশে কিচেন আর দুটো বেডরুমের ডোর আপনারা দেখতে পাচ্ছেন। এর যে ফ্লোরিং রয়েছে এটা পুরোপুরি ভেট্রিফাইড টাইলস। দেখুন ডিজাইন করা, খুব সুন্দর টাইলস বসানো রয়েছে। আর এর যে দরজাটা সেটা কিন্তু একটা কাঠের দরজা। বাকি যে ইন্টারনাল ডোর সেগুলো সব ফ্লাশ ডোর রয়েছে। এর যে লিভিং ডাইনিং এরিয়া রয়েছে সেটা লম্বায় রয়েছে প্রায় 12.5 থেকে 13 ফিট এবং চওড়ায় রয়েছে 11.5 থেকে 12 ফিট। একটা স্কোয়ার প্যাটার্নে লিভিং ডাইনিং, খুব সুন্দর এবং স্পেসিয়াস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ফ্ল্যাটের বেডরুম, কিচেন, কমন টয়লেট প্রত্যেকটাই লিভিং ডাইনিংয়ের ওপরে ডাইরেক্ট এসে ওপেন হচ্ছে। এবং যেই ধরনের মেটেরিয়ালস এই প্রজেক্টে ইউজ করা রয়েছে সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড, প্রোমোটারের একটা স্ট্যান্ডার্ড মেটেরিয়ালস কিন্তু ইউজ করা রয়েছে। একদম মেটেরিয়ালস কোয়ালিটির দিক থেকে বা কনস্ট্রাকশন কোয়ালিটির দিক থেকে যদি বলা যায় তো এটা A+1 প্রজেক্টের মধ্যেই পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রপার ফাউন্ডেশন করেই কিন্তু পাইলিং ওয়ার্ক করেই তবেই কিন্তু বিল্ডিং তৈরি হয়েছে। তো ন্যাচারালি এর যে কনস্ট্রাকশন কোয়ালিটি খুবই হাই ধরনের, মানে হাই বা উচ্চ মানের বলা যায়, যেটা বাংলায় বলা যায় হাই ক্লাস ধরনের এক ধরনের কনস্ট্রাকশন কোয়ালিটির ওপরে বেস করেই কিন্তু বিল্ডিংটা তৈরি রয়েছে। এটা আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড বেসিন, যেটা লিভিং ডাইনিংয়ের ওপরে রয়েছে। ঠিক তার পাশেই রয়েছে কমন টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন কমন টয়লেটের ভিউ। এখানে গিজারের পয়েন্ট রয়েছে, শাওয়ারের পয়েন্ট রয়েছে, সিপি ফিটিং, স্যানিটারি ফিটিং সবই সেট করা রয়েছে। এর যে লম্বা রয়েছে এটা প্রায় 8.5 ফিটের কাছাকাছি লম্বা রয়েছে, আর চওড়ায় রয়েছে 5 থেকে 5.5 ফিট। যথেষ্ট চওড়া এবং বড় একটা টয়লেট। আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু সাইডেই বেসিনটা রয়েছে সেই জন্য কয়ের ভেতরে কিন্তু কোনো বেসিনের পয়েন্ট দেওয়া নেই। আর আপনারা দেখতে পাচ্ছেন টয়লেটের টাইলসটা কিন্তু পুরোটা ওয়ালটাই একদম পুরো রাউন্ড করে রয়েছে। দুটো অপশানই রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। প্যান্টটাও সেভাবেই দেওয়া রয়েছে, ওয়েস্টার্ন ইন্ডিয়ান একসঙ্গে মিক্স করে দেওয়া রয়েছে। আমরা এখন কিচেনের ভিউটা দেখতে পাচ্ছি। আপনারা দেখুন এই কিচেনের যে গ্রানাইট টপ রয়েছে সেটা কিন্তু যেদিকটা উইন্ডো সেদিকটা হচ্ছে ওয়েস্ট, আর যেদিকটা আপনার রাইট সাইড সেটা হচ্ছে নর্থ, মানে নর্থ আর ওয়েস্ট এল প্যাটার্নে রয়েছে। এবং যথাযথ ইলেকট্রিক্যাল পয়েন্ট দেওয়া রয়েছে। সেক্ষেত্রে মাইক্রো ওভেন থেকে শুরু করে আপনি আয়রন মিনস যেটা আরও বলা হয়, তো সেই ধরনের অপশনও বসানোর প্রভিশন রয়েছে। এবং বেসিনের তলায় আরেকটা কল ফিটিংস রয়েছে, যেখানে যদি কেউ বাসন মাজার ব্যাপার প্রভিশন করতে চায় সেটাও রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সিপি ফিটিংস পুরোটাই লাগানো রয়েছে। এর যে উইন্ডোটা থেকে ঠিক তার পাশের বিল্ডিং, মানে প্রজেক্টেরই বিল্ডিং, সেটারই গ্যাপটা বুঝতে পারছেন, এটা প্রায় 14 থেকে 15 ফিটের গ্যাপে রয়েছে। তো ন্যাচারালি অনেকটা বড় গ্যাপ। এবং এটা সাইড থেকে নিচ থেকে এটাই ড্রাইভওয়ে রয়েছে, নিচে পার্কিং ফ্যাসিলিটি রয়েছে। কেউ যদি ফ্ল্যাটের সাথে পার্কিং কিনতে চায় সেটা অ্যাভেলেবিলিটির ওপরে ডিপেন্ড করছে, সেই অনুযায়ী আলাদা প্রাইস দিতে হবে তাকে। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট ভালো কনস্ট্রাকশন কোয়ালিটি এই ফ্ল্যাটের। যারা ফ্ল্যাট কালচার করে অভ্যস্ত বা যারা একটু ফ্ল্যাটের ব্যাপারে বোঝে বা কনস্ট্রাকশন কোয়ালিটির ব্যাপারে আইডিয়া রয়েছে তারা কিন্তু প্রজেক্ট দেখলেই বুঝতে পারবে কনস্ট্রাকশন কোয়ালিটির কতটা ভালো মেটেরিয়ালস দিয়ে তৈরি রয়েছে, তাদের কাছে এটা পরিষ্কার হয়ে যাবে। আমরা ফার্স্ট যে বেডরুম সেটাতে প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন
দেখুন আমরা বেডরুমের ভেতরে প্রবেশ করেছি, দুটো উইন্ডো রয়েছে আর এটাতেই কিন্তু এটা মাস্টার বেডরুম, এটার সাথে অ্যাটাচ টয়লেটটা রয়েছে। এই যে উইন্ডোটা দেখছেন এটা নর্থের দিকের উইন্ডো, আর যেটা এখন দেখছেন সেটা হচ্ছে ওয়েস্টের দিকের উইন্ডো। দেখুন এটা অ্যাটাচ টয়লেটের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ইন ডিটেলস দেখাচ্ছি। তার আগে আপনি রুমের মাপটা দেখে নিন। এটা প্রায় 11.5 ফিট লম্বা রয়েছে এবং যে টাইলসটা দেওয়া রয়েছে সেই টাইলসটা কিন্তু 4x2 এর টাইলস রয়েছে। পেট্রিফাইড টাইলস, খুব ভালো মেটেরিয়াল, ভালো কোয়ালিটির টাইলস রয়েছে। এটা 12x11 একটা রুম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 3 পার্টের স্লাইডিং উইন্ডো, দুটোই বড় বড় উইন্ডো এবং প্রত্যেকটা উইন্ডোই কিন্তু বক্স প্যাটার্নে করা রয়েছে। আমরা ইন ডিটেলসে আরও দেখাচ্ছি, আপনারা বুঝতে পারবেন জিনিসটা। আগে আমরা অ্যাটাচ টয়লেটটা দেখে নিই। এই যে অ্যাটাচ টয়লেট, এটাকে দেখুন একটা বেসিন অপশনও রেখেছে অ্যাটাচ টয়লেটের সাথে। তার সাথে আপনার যে কমোডটা বসানো রয়েছে সেটা নর্মাল প্যাটার্নের কমোড এবং সেটা কিন্তু আপনার একটু এলিভেটেড করে বসানো রয়েছে। আর এর সঙ্গে একটা হ্যান্ড শাওয়ার দেওয়া রয়েছে, তো ন্যাচারালি এখানেও স্নান করার অপশন আপনাদের জন্য থেকে থাকবে যারা ইউজ করবেন। এর চওড়া রয়েছে প্রায় লম্বা রয়েছে প্রায় 6 ফিটের কাছাকাছি, চওড়া রয়েছে 4 থেকে 4.5 ফিটের মতন চওড়া রয়েছে, অ্যাপ্রক্সিমেটলি 4.5 ফিটই বলা যেতে পারে। এবং এই দুটো টয়লেট, আগের যে টয়লেট এই টয়লেট, দুটো ফ্লোরিং কিন্তু মার্বেল ফ্লোরিং রয়েছে। বাকি ফ্ল্যাটের যে আর অপশনগুলো রয়েছে সেগুলো সবই ভেট্রিফাইড টাইলস রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ টয়লেটের ভিউ অলরেডি আমরা দেখালাম। এখন আমরা ওয়েস্টের দিকের যে উইন্ডো সেটার ভিউ আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই যে বক্স প্যাটার্নের উইন্ডো, এটা কিন্তু সব সময় সব প্রজেক্টে থাকে না। দেখুন নিচে পাশের যে বিল্ডিং সেটার ভিউও দেখা যাচ্ছে, তার পাশের যে গ্যাপ সেটাও আপনারা ফিল করতে পারছেন। প্রায় 14 থেকে 15 ফিটের গ্যাপ রয়েছে দুটো বিল্ডিংয়ের মাঝখানে। এর যে সূর্যের আলো সেটা দেখুন খুব সুন্দরভাবে বক্সের উপর এসে পড়েছে। যথেষ্ট ভালো কনস্ট্রাকশন, ভালো কোয়ালিটির জিনিস রয়েছে। আমরা এখন নর্থের দিকের যে উইন্ডো সেই দিকে এলাম, তাতেও আমাদের প্রজেক্টের পাশের যে বিল্ডিং সেটাও দেখা যাচ্ছে এবং সেটার গ্যাপ রয়েছে অ্যাপ্রক্সিমেটলি 9 থেকে 10 ফিট। এর যে পেছন দিকের একটা গ্রিনারি ভিউ সেটাও আপনারা পাচ্ছেন। এটার উইন্ডোটাও বক্স প্যাটার্ন রয়েছে। ফ্ল্যাট কিন্তু কোনো দিক থেকেই আলো কম বা অন্ধকার এরকম ব্যাপার কিন্তু একদমই নেই। আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট আলো, দিনের বেলায় যথেষ্ট আলো রয়েছে আর সূর্যের আলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্ল্যাটের ভেতর প্রবেশ করছে। আমরা এখন মাস্টার বেডরুম থেকে বেরিয়ে এলাম, আমরা লিভিং ডাইনিংয়ের ওপরে এসেছি। ডান হাতে কিচেন, আপনাদেরকে আগেই যেটা দেখালাম তার আগে টয়লেট ছিল। আমরা সেকেন্ড যে বেডরুম সেই অপশানটাতে ঢুকবো এবং এটার সাথেই আপনার অ্যাটাচ ব্যালকনিটা রয়েছে। এর যে উইন্ডো সেটা পুরোপুরি আপনার নর্থের দিকে রয়েছে, এর যে ব্যালকনি সেটাও নর্থের দিকে রয়েছে। এর ঘরের যে মাপ রয়েছে সেটা আপনাদেরকে আমরা বলি, এটা প্রায় 11.5 ফিট লম্বা রয়েছে, চওড়ায় রয়েছে 10.5 ফিট। যথেষ্ট বড়, টাইলসগুলো সেম টাইলস, একই ধরনের টাইলস, 4x2 এর টাইলস রয়েছে। যথেষ্ট ভালো কোয়ালিটির মেটেরিয়ালস দেওয়া রয়েছে। এর যে উইন্ডোটা পুরোপুরি নর্থের দিকে রয়েছে, দুটো বেডরুমেই কিন্তু এসি পয়েন্ট করা রয়েছে। আমরা এখন ব্যালকনির ভিউটা দেখব। দেখুন ব্যালকনিটা লম্বায় রয়েছে 11.5 ফিটের কাছাকাছি এবং তাতেও একটা কলের পয়েন্ট দেওয়া রয়েছে। কেউ চাইলে ওখানে ওয়াশিং মেশিন ইউজ করতে পারে, ওখানে ইলেকট্রিক্যাল পয়েন্টও রয়েছে, জলের পয়েন্টও রয়েছে। আর এই যে ব্যালকনিটা চওড়ায় রয়েছে প্রায় 3 ফিটের কাছাকাছি। আর যে ওপেনিংসটা রয়েছে পুরোপুরি নর্থের দিক করে রয়েছে, কিন্তু পার্শিয়ালি ইস্টের আলো কিন্তু এই ব্যালকনিতে আসবে। আর দেখুন পাশের বিল্ডিংয়ের গ্যাপ, আপনাদেরকে আগেও বলেছিলাম খুবই স্পেসিয়াস এবং একদমই কিন্তু অন্ধকার হওয়ার ব্যাপার থাকছে না ফ্ল্যাটে। যদিও এটা ইন্টারনাল ফ্ল্যাট, খুব সুন্দর পরিবেশ এবং যথেষ্ট শান্তির পরিবেশ এখানে। এটার লোকেশন হচ্ছে একদমই, এটা যদি আপনাদেরকে আগে বলা হয়নি, লোকেশনটা হচ্ছে নিয়ার দক্ষিণেশ্বর মন্দির এবং আদ্যাপীঠ মন্দির, দুটোই এখান থেকে অ্যাক্সেসেবল। এটা বলা যায় দক্ষিণেশ্বর, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় আরিয়াদহ, বাট এটা বেসিক্যালি দক্ষিণেশ্বর নিয়ারেস্ট, একদম নিয়ারেস্ট। এখান থেকে দক্ষিণেশ্বর মন্দির হাঁটা পথ 10 মিনিট, এখান থেকে দক্ষিণেশ্বর রেল স্টেশন বা মেট্রো স্টেশন হাঁটা পথ 15 মিনিট, 14 থেকে 15 মিনিট। কমিউনিকেশন বলতে এখান থেকে আপনারা রিক্সা পাবেন, টোটো পাবেন, সব রকম অপশনই রয়েছে। বাট যদি বাস বা অটো ধরতে হয় সেটা কিন্তু অন্য রুট দিয়ে যায়, সেটা কিন্তু একটু দূর রয়েছে। যাদের ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আগামী দিনে অনেক নতুন নতুন ফ্ল্যাটের ভিডিও প্লাস আন্ডার কনস্ট্রাকশন প্রজেক্ট রয়েছে যেগুলোর ডেসক্রিপশন আপনাদের দেওয়া যাবে। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে পুরো ভিডিওটি দেখার জন্য।